নমস্কার সবাইকে, সবাই কেমন আছো? মা কালীর দয়ায় খুব খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। এখন থেকে এই ব্লগটা স্টার্ট করলাম। এখন ঘড়ির কাঁটা বাজে 8টা। এখনই ঝটপট করে বাজার করে চলে এসেছি। আর দেখো কি কি নিয়ে এসেছি। একদম আলুর গায়ে তো একদম কাদা নেই, একদম পুরো কাদা মাখিয়ে আলু বিক্রি হচ্ছে। সেই আলু নিচ্ছে 35 টাকা করে। আর নিয়েছি 8খানা ডিম, আর ছিল উচ্ছে। আর চিংড়ি মাছটা তোমাদের একটু পরেই দেখাচ্ছি, এই যে দেখিয়ে ফেললাম। চিংড়ি মাছ নিয়েছি, যেহেতু আজকে কী রান্না করবো বলো তো, পালং কচুর ঘন্ট করবো। আর পালং শাক তো তোমার দাদাবাড়ির ফেভারিট, কিন্তু দুঃখের বিষয় সে তো খাবে না। সে আজকে টাটা করে কলকাতায় চলে গেছে। আর এই যে সকাল সকাল টিফিন বানাতে বসে পড়লাম, যেহেতু স্যার এসছে বলে কথা, একটু তো টিফিন বানাই। আর অনেক দিন না লুচি খাইনি, খুব ইচ্ছে করছিল লুচি খাই লুচি খাই। জিভটা তো একদম লসফস করছে, কখন দুটো লুচি খাবো। লুচি শুনলে জিভে একদম জল আমার চলে আসে। ওই কারণে সকাল সকাল মনিদির অপেক্ষা না করে একদম সকাল সকাল আমিই বানাতে বসে পড়েছি। এক সাইডে চা বানানো হচ্ছে, এক সাইডে লুচি বানানো হচ্ছে। যেহেতু মনিদি খাবে, আমি খাবো, আর বাবলা খাবে, আর দোয়েল খাবে, আর স্যার খাবে। ওর বাবা তো নেই, আজকে ওর বাবা গেছে কলকাতায়, মাল করতে গেছে। আর হ্যাঁ, কিসের জন্য গেছে তোমাদের একটু পরে বলছি। এখন স্যারকে টিফিনটা দিয়ে দিই ঝটপট করে। এই দেখো, স্যারের টিফিন বাড়া হয়ে যাচ্ছে, স্যারকে আগে দেবো, তারপরে আমরা খাবো। আর ইংরেজি স্যার এমন সময় আসে, তোমাদেরকে দেখানো হয় না। ইংরেজি স্যার আসে রাত্রে করে, মানে বিকালের সময় আসে, ওই জন্য আমি তো কত দোকানে থাকি, ওই জন্য তোমাদের সঙ্গে স্যারকে দেখানো যায় না। আর স্যার পছন্দও করে না, সব স্যার তো সমান না। সকাল সকাল চা খাচ্ছি, বাইরে হেভি বৃষ্টি হচ্ছে, দোকানে যেতে পারছি বাবলা না। বেরিয়ে চলে গেছিল কিছুটা, আবার চলে এসছে। এতটাই বৃষ্টি হচ্ছে, একদম পুরো অন্ধকার। দেখো আমাদের ঘরটাও পুরো অন্ধকার হয়ে গেছে, এতটাই বৃষ্টি এসছে। আর শুনছি নাকি কালকে থেকে প্রচুর বৃষ্টি হবে। চায় বৃষ্টি হয়। আমি মিষ্টি কম দিয়েছি, সবসময় মিষ্টি খাওয়া কি, আর সুগার হয়ে গেলে কি করবি। চাটা ভালো হয়েছে। আমি আর আমাদের বাবলা বাবু একসঙ্গে অনেকক্ষণ গল্প করতে করতে আমাদের ভিতরে দেখো দোয়েল বুড়ি আর স্যার, ওই যে স্যার পড়াচ্ছে আর দোয়েল বুড়ি দিব্যি খেয়ে যাচ্ছে। স্যারকে টিফিন দিলে দোয়েল বুড়িকেও দিতে হয়, স্যার বলে দিয়েছে। না, আমি কোনো অনলাইনে। রাহুলের নাম্বারটা আমাকে দিস তো। সকাল সকাল ওষুধ খেয়ে একদম পুরো চায়ের সঙ্গে লম্বু নিয়ে বসতে পড়েছি। আর লুচি আর ঘুগনি পরে খাবো। এই যে লম্বু, ছোটবেলা খুব খেতাম, এই লম্বু দিয়ে চা খাচ্ছি এখন। আর একজনের ভাব দেখো, স্যার ওদিকে পড়াচ্ছে, ওই দেখো ওই দেখো একটু কোমরটা বাঁকিয়ে আবার ওই টুকটুক করে ঢুকে গেল। মানে কেন? সবসময় শয়তানি বিদ্যেটা কালকে ষোলো। বিপদানি বার আছে। এই বিপদ হয় নাকি? শনি ঠাকুরের বার বার করবে তো, আমার জন্য শিরুনি আনবে। আর তোমার ছেলের হাতে পাঠিয়ে দেবে। আচ্ছা। আর ফল ফল পাঠাবে না, একটু শিরুনি খাবো। ফল করবো না, চিনি করবো, আমার যখন দ্বিতীয়বার আসবে তখন ফল করবো। না না না, ফল আমাকে এক সময় তোমার দিতে হবে না। আমি ফল খেতে পছন্দ করি না। আমার শাশুড়ির কাজে যা ফল খেয়েছি, আমার আর ফলের দরকার নেই। এই যে মনিদি আর আমি খেতে বসে পড়েছি প্রত্যেক দিনের মতো এইখানে। কিন্তু মনিদি আজকে লুচি টুচি আর খেলো না, আর ও খাবে না আমিও জানি না। মানে আদা রসুন দিয়ে ঘুগনি বলে উনি খাবে না। আর উনি বড়টা করে কালকে বার করবে। আমি ওনাকে বলছি শিরুনি আনবে আমার জন্য, আর শিরুনি খেতে খুব ভালো লাগে। আর কি বলতো, মানে আটার শিরুনিটা ভালো লাগে। আমাদের পাড়ায় আবার কি করে জানো, সুজির শিরুনি করে গো। হেভি সুন্দর লাগে। হেভি হয় কিন্তু মানে দুর্দান্ত লাগে সুজির শিরুনি। আমি একটু বলে রাখবো ছোটুকে। আর ছোটু হেভি সুন্দর শিরুনি করে, মানে প্রতি বছরই খাই। আর আমার শাশুড়ি আর কি করতো, শাশুড়ি নেই, আমরা টাইম পাই না, করি না। বলে আসবো যে ওকে একটু দিতে। আর আমাদের এখানে পাড়ায় এত লোক শিরুনি করে, মানে শনিবার হলে শিরুনি খেয়ে খেয়ে পেট ভর্তি হয়ে যায়। কিন্তু এই দোকানে থাকাতে আর মানে সময় পাই না। কে আর এমনই পোশাক, ঘরে ঢোকানো যায় না, বাইরে বসে খেতে হয়। ঠিক আছে, মনিদি কালকে বার করবে। আর মনিদি তো কালকে বিকালে মনে আসবে না, ওনার ছেলেকে দিয়ে পাঠিয়ে দেবে। এখন আমরা লুচি আর ঘুগনি খাচ্ছি। এই যে আমার লুচি নিয়ে বসে পড়েছি, আর ঘুগনিটা আছে ওখানটা। দিন খেতে খেতে দেখি মা চলে এসছে। মা অনেক দিন পর এলো, আর মাকেও একটু খাবার দিয়ে দিলাম। এই খাবারটা অ্যাকচুয়ালি মনিদির ভাগের ছিল। আর মনিদি যে খাবে না আমি জানতাম না, মনিদি জানি আমাদের সঙ্গে খাবে, কিন্তু মনিদি যে বড় ঠাকুরে বার করবে, ওই জন্য তার আগের দিন নিরামিষ খেতে হয়, ওই জন্য আর খায়নি। মা এই যে বসে আছে, আমি ঝটপট দোয়েল বুড়ির টিফিনটা আগে রেডি করে দিই। আজকের আর ইচ্ছে করলো না টিফিন বানিয়ে দিই।
একটা কেক নাকি 20 টাকা, 20 টাকার একটা কেক, একটা 10 টাকার ক্যাডবেরি, আর দিয়েছিলাম একটা ডিম সিদ্ধ। বলো না, বাচ্চার পড়াশোনা যেমন তেমন টিফিনটা একটু ভালোভাবেই দিতে হয়, কারণ স্কুলে যে ভাত দেয় আমার বাচ্চা খায় না। কেন আগে আগে খেত, 5-এ যখন পড়তো 1-2 দিন দিব্যি খেত, তখন বলতো মা কি সুন্দর রান্না। যা তো একটু 6-এ উঠে গেল বা 5-এর মাঝামাঝি হয়ে গেল, আর মুখে দেয় না, একদিনও মুখে দেয় না। ওই 2-3 দিন ঠিক ছিল, আর খায় না। এই বাড়ি থেকে খাবার বানিয়ে দিই, আর ওদের নাকি এখন বাইরে বেরোতে দেয় না। আমার মা দেখছে, আমার মা বলে তোদেরকে কি সুন্দর বানিয়ে দিতাম, তুইও তোর মেয়েকে বানিয়ে দিস। আমি মাকে বললাম হ্যাঁ মা বানিয়ে দিই, ওদেরকে বাইরে বেরোতে দেয় না। মা একবার এই সোফায় বসে, একবার চেয়ারে বসে, আর অঝোরে কোথায় ছিল বৃষ্টি। এটা মনে হয় না ইলিশ মাছের বৃষ্টি, ইলিশ মাছ যখন হয় এরকম ঝাঁকে ঝাঁকে বৃষ্টি আসে। আমার মন বলছে কি বলতো, এবারে ইলিশ মাছ হবে। ইলিশ মাছ ঠিকঠাক খেতে পাচ্ছি না, আর বিশাল দাম, মানে 1500, 1600, 2000, 1000-এর নিচে কোনো গল্প নেই। আর মাছের একদম টেস্টই নেই, দুবার কিনে খেয়েছিলাম। সঙ্গে গল্প করতে করতে কখন যে দুপুরে রান্না হয়ে গিয়ে খেতে বসে পড়েছি। তোমরা শুধু বলবে দিদিভাই তুমি কি খাওয়ার ভিডিও শুধু দেখাও, কিন্তু না বন্ধুরা, আমার ক্যামেরা ধরার লোকই নেই। একা যে হাতে করি, মানে কি করব বলো, মানে ক্যামেরা যদি যে কোনো একজন যদি ধরে দেয়, তাহলে আমি যা যা কাজ করছি তোমরা সব কিছুই দেখতে পারো, কিন্তু কেউ নেই। দোয়েল বুড়ি চলে গেছে, তোমার দাদাভাই কলকাতায় রয়েছে, বাবলা দোকানে চলে গেছে। একা ক্যামেরা ধরবো না রান্না করব, হয় না। আর রিং লাইট একটা আছে বড়, সেটা নিয়ে নাড়াচাড়া করাও যায় না। একটা রিং লাইট কিনবো, খুব চেষ্টা করছি। আর কি রান্না করেছি এক জলও দেখে না, পালং শাক, কচু দিয়ে, চিংড়ি মাছ দিয়ে ঘন্ট, আর উচ্ছে আলু ভাজা, আর ডিমের ঝোল, একদম ফাটিয়ে ডিমের ঝোল করেছি, মানে যেটা আমাদের ফেভারিট। আমি ডিমের ঝোলটা তো খুব ভালোবাসি, আমি কেন, আমার ছেলে মেয়ে খুব ভালোবাসে। আর যে ভালোবাসে না সে কিন্তু আজকে নেই, সে আজকে কলকাতায় গেছে। রাত্রেবেলা যা হোক একটু রান্না করে নেবো, এখন আপাতত এগুলো আমরা খাই। দোকানে বেরিয়ে পড়েছি, এখন বাজে 1:30। খাওয়া দাওয়া করে একদম রেডি সেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর এই যে শাঁখাটা দেখতে পাচ্ছ, এই শাঁখাটা কিন্তু সেদিনকারই কিনেছিলাম রথের দিন, উল্টো রথের দিন। কেমন লাগছে, সুন্দর লাগছে না তোমাদেরকে? সেরকম সেদিনকার সেরকমভাবে দেখানো হয়নি, কিন্তু সুন্দর। আর দোকানে এটা পরে যখন বসি না, সবাই জানে এটা প্লাস্টিকের। মানে আমরা তো মানে প্লাস্টিকের শাঁখা বিক্রি করি, আর অরিজিনালও বিক্রি করি। সবাই জিজ্ঞেস করে এই শাঁখাটা কীরকম দাম। এটার দাম নিচ্ছে মাত্র 550 টাকা, দাম বলেছিল 600 টাকা, 550 টাকায়। খুব সুন্দর লাগছে না? আমার তো বেশ ভালো লাগছে। আর কালকে থেকে কিন্তু সবুজ চুড়ি পরবো, দেখবে। আর তোমার দাদাভাই সবুজ চুড়ি কিনতে গেছে, আজকে কলকাতায় গেছে সবুজ চুড়ি কিনতে। আবার রোদ বেরিয়েছে দেখো, এক্ষুনি বৃষ্টি আর এক্ষুনি রোদ। কালকে থেকে সবুজ চুড়ি পরবো, নাকি শ্রাবণ মাসে সবুজ চুড়ি পরা খুবই ভালো। আগে এসব ছিল না, যেই থেকে ইউটিউব মানে ফেসবুক হতে হতে প্রত্যেকটা মানুষই এখন এইসব করছে। মানে যে যেদিকে যে যেটা ইচ্ছে বলছে, সে সেরকমই করছে। সবাই সবার সঙ্গে সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে, তাই আমিও পড়বো। সবাই পড়ছে এখন, আমিও পড়বো। আর আজকে গেছে তোমার দাদাভাই কলকাতায় মাল করতে, আর ওই জন্যে আমি আজকে আর মাছ টাছ কিনলাম না, ডিম খেয়েছি। আর ডিম খেতে খুব ভালো লাগে, ফেভারিট খাবার। চলো দোকানে গিয়ে কথা বলবো। একটু আগে কত কী হারে বৃষ্টি হলো, একদম পুরো অন্ধকার, আবার দেখো রোদ। আর এখন মনে হয় স্কুলের টিফিন দিয়েছে। আর আমাদের এই খেলনা দোকানটা কিন্তু আর বন্ধ করিনি, যেহেতু বর্ষাকাল, 2-1টা খেলনা বিক্রি হলে আমাদেরই লাভ। ওই কারণে খেলনাগুলো ঝুলিয়ে রাখলে না একদম বিক্রি হতে চায় না, তাই নিচে খাটে পেতে রেখেছি। আর ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। লাইক করো, সাবস্ক্রাইব করো, আর প্রচুর প্রচুর শেয়ার করো। আমি দোকানে এসে অলরেডি দোকানে বসে পড়েছি। আর নপুরগুলোর কথা আর বলো না, নপুরগুলো থাকতে থাকতে পুরো কালো হয়ে যায়। এবার ভাবছি আর নপুর মানে বিক্রি করা বন্ধ করে দেবো। যদি বিক্রি করি একমাত্র দুর্গা পুজোর সময় বিক্রি করব, তার আগে আর বিক্রি করব না। কারণ নপুরে প্রচুর বাঁশ খাই, মানে এতটা বাঁশ মানে লসে যায়। আর একজন নাচছিল, তোমরা দেখলে, ওর নাম হচ্ছে রিয়া। ওকে কালকে তোমাদেরকে ভালো করে ভিডিওটা দেখাবো। আজ এখানেই রাখলাম।